মুসলমানের বহু কাঙ্ক্ষিত পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মহাপবিত্র মাসে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা পালন করে থাকেন। রোজার ধর্মীয় ও আত্মিক গুরুত্বের কথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু শারীরিক উপকারের কথা কিন্তু অনেকেই সেভাবে জানি না। তাই জেনে নিন রোজার বিভিন্ন শারীরিক উপকারিতা। ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি। ন্যাশনাল ইনস্টিটিউট অব এইজিং এর নিউরোসায়েন্টিস্ট মার্ক ম্যাথসন ও তার সহকর্মীরা একটি গবেষণা প্রতিবেদনে প্রকাশ হয় যে মাঝে মাঝে না খেয়ে থাকলে বিভিন্ন মস্তিষ্কজনিত রোগ যেমন আলজেইমার, পার্কিনসন বা স্মৃতিক্ষয় রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে দেহ ও মনে নিঃসন্দেহে এক ধরনের ইতিবাচক অনুভূতির সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে যে রোজার মাধ্যমে যে মানসিক পরিবর্তন আসে তাতে মস্তিষ্ক থেকে এক ধরনের নিউরোট্রাফিক ফ্যাক্টর নিঃসৃত হয়, যা অধিক নিউরন তৈরিতে প্রভাবিত করে, ফলে মস্তিষ্কের কর্মদক্ষতা বেড়ে যায়। অন্যদিকে কর্টিসল নামে এক ধরনের হরমোন যা অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিঃসৃত হয় তার পরিমাণ কমে যায়। ফলশ্রুতিতে পুরো রমজান মাসে এবং রমজানের পরেও মানসিক চাপ বেশ কম থাকে। দেহের দূষিত পদার্থ বের করে দেয়া। আমরা সাধারণত যে খাবারগুলো খাই তার অধিকাংশই প্রক্রিয়াজাত খাবার। অলসতা ও সহজলভ্যতার কারণে বিভিন্ন ফাস্টফুড যেমন পিৎজা, বার্গার সমূহ আমাদের খুব প্রিয়, কিন্তু খাওয়ার পরপরই দেহের ভেতর এগুলো টক্সিন বা দূষিত পদার্থে রূপান্তরিত হয়। এমনকি কোনো কোনো সময় তা অ্যাডভান্স গ্লাইসেশন অ্যান্ড প্রোডাক্ট বা এজে রূপান্তরিত হয়। মনে রাখবেন যে বয়স এবং ডায়াবেটিসের কারণে মানুষের যে দুরারোগ্য ব্যাধিগুলো হয় যেমন আর্থ্রাইটিস, কিডনি ফেলিউর, দৃষ্টিশক্তি হারানো, দাঁত পড়ে যাওয়া, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া ইত্যাদির পেছনে মূল কারণ হলো এই এজ। তো রোজাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে এই ফ্যাট কমে যায় এবং ক্ষতিকারক টক্সিনগুলো লিভার, কিডনি ও অন্যান্য অঙ্গের মধ্য দিয়ে রেচনের মাধ্যমে বেরিয়ে যায়। রক্তচাপ হ্রাস করে। রোজা হলো প্রাকৃতিকভাবে রক্তচাপ কমানোর এক আদর্শ পদ্ধতি, কারণ রোজা রাখলে প্রথমে গ্লুকোজ, পরে চর্বি কণাগুলো ক্ষয় হয়ে শক্তি উৎপাদন করে। এর পাশাপাশি রোজা রাখলে মেটাবলিক রেটও কমে যায়, অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন উৎপাদন কমে যায়, আর এতে করে মেটাবলিক হার একটা স্বাভাবিক মাত্রায় থাকে, ফলে ব্লাড প্রেশারও কমে যায়। আর এর ইতিবাচক প্রভাব পড়ে এথেরোক্লোরোসিস বা ধমনীতে চর্বি জমার প্রক্রিয়ার উপর, যা হার্টের রোগের ঝুঁকি কমায়। ফ্যাট কমায়। রোজার প্রথম প্রভাবই হলো শরীরে বাড়তি গ্লুকোজের আধিক্য কমানো। আর গ্লুকোজ যখন কমে যায় তখন কিটোসিস নামে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যা ফ্যাট কমায় এবং শক্তি যোগায়। এমনকি কিডনি বা পেশিতে যে ফ্যাট জমে তাও ক্ষয় হয়ে শক্তি উৎপাদিত হয়। 1997 সালে অ্যানালস অব নিউট্রিশন মেটাবলিজমে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় রোজা রাখলে দেহে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমে প্রায় 8%, ট্রাইগ্লিসারাইড কমে প্রায় 30% এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ে প্রায় 14.3%। ফলে হৃদরোগ, স্ট্রোক সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমে। অ্যালার্জি এবং চর্মরোগ নিরাময়ে। জীবাণু বা আঘাতজনিত কারণে দেহ যে প্রক্রিয়া অসুস্থ হয়, গবেষণায় দেখা গেছে রোজা সেই প্রক্রিয়াকে নষ্ট করে যায়। ফলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যালার্জি, সোরিয়াসিস নামক চর্মরোগ ইত্যাদি নিরাময়ে রোজার ভূমিকা আছে বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। কোনো কোনো বিশেষজ্ঞের মতে পিত্তথলির রোগ, আলসারেটিভ কোলাইটিস নিরাময়েও রোজার ভূমিকা আছে। এছাড়াও কোলেস্টেরল কমানো, খারাপ অভ্যাস থেকে মুক্তি সহ সুস্বাস্থ্য গঠনে রোজার ভূমিকা অপরিসীম। তা শুধু রমজান মাসেই নয়, বছরের অন্য সময়েও মাঝে মাঝে রোজা রাখুন। তা আপনাকে নৈতিকতা গঠনের পাশাপাশি সুস্বাস্থ্য গঠনেও সাহায্য করবে।